কলকাতার খুব কাছে যদি একটা পেট ফ্রেন্ডলি উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছো, তাও আবার একদম 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় পেটকে ডেফিনেটলি সঙ্গে নিয়ে, তাহলে আজকের ব্লগটা কিন্তু তোমাদেরই জন্য। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা উইকেন্ড ট্রিপে এসেছি হচ্ছে জয়পুর ফরেস্টে হোটেল সোনার বাংলা। আজকের ব্লগে আমাদের এই হোটেলের রুম ট্যুর আর আজকের দিনে যা যা করলাম সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগটা, তাই একটুও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে। লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে আমরা কলকাতা থেকে জয়পুর ফরেস্ট কোন রুটে এলাম, কি টোল, ইভেন এই বর্ষাকালে মনসুনে রোড কন্ডিশনও এক্স্যাক্টলি কীরকম তার সমস্ত ডিটেলস আমার ডিটেল ব্লগ অলরেডি আপলোড করা আছে। ডেসক্রিপশানে লিঙ্কটা চেক করে নিও। যদি রুট সম্বন্ধে কোনো রকম কোয়েরি থাকে আমাকে নিশ্চয়ই কোয়েশ্চেন করো, আমি রিপ্লাই করে দেবো। আর এখন এই মুহূর্ত থেকে তোমাদেরকে দেখাবো হচ্ছে এই সোনার বাংলা প্রপার্টিটা। খুব নিউ ওপেন একটা প্রপার্টি, আর এই প্রপার্টিটার ভিতরে কীরকম রুম, কীরকম তার ট্যারিফ প্লাস আর যা যা অ্যামিনিটিস আছে নেক্সট কয়েকটা ব্লগে তোমরা সেটাই পুরো ইন ডিটেলসে দেখতে পাবে। আমরা এখন হোটেলে পৌঁছেছি, সময় ওই ঘড়িতে 12:30 পৌনে 1। খুব একটা আগে আমরা পৌঁছাইনি, কারণ রিসর্ট একদম বুক ছিল আর লাস্ট দুটো রুমই আমরা পেয়েছিলাম। আমরা যেহেতু একটু লাস্ট মিনিট এটা প্ল্যান হয়েছে, তাও মোটামুটি 1 মাস আগে প্ল্যান তো করেইছি, কিন্তু তাও মানে এতই রিসর্টটা ফুল প্যাক ছিল, একদমই রুম পাওয়া যাচ্ছিল না। তো আমরা দুটো রুম কোনো রকমে ম্যানেজ হয়েছে, তাই খুব আগে এসে লাভ নেই। এখন আমি আর পায়েল এখানে, দীপক, রাজীব ওরা ম্যাডি মাইলোকে নিয়ে ওয়েট করবে। পায়েলকে আগের ব্লগে একটা ক্লিপিংয়ে দেখেছিলে, আরও আপকামিং সমস্ত ব্লগে ওকে দেখতে পাবে। আমরা স্টার্ট করেছিলাম অ্যাজ আ কালিগ, বাট এখন হচ্ছি বন্ধু। তো আমরা এইটা ফার্স্ট টাইম আমরা এসেছি কোনো একটা ট্রিপে একসঙ্গে। পুপুলও আছে, পুপুল হচ্ছে পায়েলের ছেলে। তো আমি, পুপুল আর পায়েল মিলে যাচ্ছি হচ্ছে চেক ইন ফর্ম্যালিটিটা কমপ্লিট করতে। এটা হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে রুমগুলো কিন্তু সব ওই রকম বাগি গাড়িগুলো করে করে নিয়ে যেতে হবে, একটু দূরে আছে। তো রিসেপশনটা একদম পার্কিং এরিয়ার কাছেই। তো আমরা এখানে চলে এসেছি, আর এই রিসেপশনের এরিয়াতে এখন যা ভিড়, বিকজ মেন এটা এখন চেক ইন টাইম, সব গেস্টরাই মোটামুটি চলে এসেছে এই টাইমে। চেক ইন ফর্ম্যালিটি মোটামুটি কমপ্লিট করে এখন এই গাড়িগুলোর জন্য ওয়েট করছি, বিকজ আগে যারা করেছে তারা আগে পাবে, তারপর আমরা পাবো। আমরা যাব হচ্ছে আগে দীপকদেরকে পিক আপ করতে, দীপকদেরকে পিক করে তারপর সোজা রুমের দিকে যাব। আমি আর পায়েল এখান থেকে এখন স্টার্ট করলাম। এই আবার পার্কিং লটেই ফেরত এলাম, বিকজ এখানে অনেক লাগেজ আর এভরিথিং রয়েছে, সেগুলো সব কিছু আমরা আগে এখানে নেব। সাথে ম্যাডি মাইলো তো ডেফিনেটলি রয়েছে, সবাই ওয়েট করছে। গরম একটু ছিল, তবে মনসুন বলে একদম যে কাকফাটা রোদটা যেটা বিষ্ণুপুর বাঁকুড়ার স্পেশালিটি, অতটা গরমও আমরা পাইনি। এখন যাচ্ছি হচ্ছে ফাইনালি আমাদের রুমের দিকে। আমরা কোনো রকমই সেরকম খুব একটা ভিউ রুম আমরা পাইনি, তবে একটাই বেনিফিট যে একদম পাশাপাশি রুম দিয়েছে। তো আমার রুমটা এইটা, আর একদম লাস্ট রুমটা হচ্ছে পায়েলদের রুম। তো এইখান থেকে আমাদের ভিউ মানে সুইমিং পুল বা বাকি অ্যামিনিটিস যেগুলো আছে সেগুলো যেতে হবে, একটু ওয়াকিং ডিস্টেন্সে আছে, কোনো প্রবলেম না, এসেছি তো যেতেই হবে। তবে সবার আগে রুমটার একটা পুরো গ্লিমস তোমাদের সাথে শেয়ার করব। লাইট টাইট জ্বালিয়ে নিলাম। তো চলো রুম ট্যুরটা দেওয়া যাক। চলো তোমাদের সাথে একটা কুইক রুম ট্যুর শেয়ার করি। ঢুকেই এখানে একটা লাগেজ রাখার র্যাক, আর এদিকে একটা ওয়ার্ড্রপ স্পেস রয়েছে, আর এখানে ইভেন মিনি ফ্রিজটাও পেয়ে যাবে, আর সাথে টি কফি কেটেল যা যা ফ্যাসিলিটি থাকে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশ বেসিন। লাইটসটাও বেশ একদম একটা জঙ্গল থিম আছে সব কিছুর মধ্যে। আর শাওয়ার এরিয়াটা এরকম ভাবে সেপারেট করা রয়েছে পুরো। খুবই স্পেশিয়াস রুমটা। এইবারে এইখানে আছে হচ্ছে দুটো টুইন বেড। আমরা এটা খুব লাস্ট মিনিটে বুকিং করেছি, যার ফলে আমরা ডাবল রুমগুলো পাইনি, সব অকুপাইড আছে, আজকে ফুল হাউস আছে হোটেলটা। আর এটা একটা ওয়ার্কিং ডেস্কের মতো,
আর সাথে কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে। এখানে ড্রেসিং ইউনিট, একটা বাটারফ্লাই দেওয়া, সাথে এই ওয়াল হ্যাঙ্গিংসগুলো খুব সুন্দর, ভীষণই সুন্দর একটা অ্যাস্থেটিক লুক আছে। এইটা হচ্ছে সেন্টার টেবিল। মাইলো মাইলো, এটা সোফা। আর এইটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড একটা সিটিং এরিয়া, বালকনি, যেটা গার্ডেনের সাথে ওপেন হয়। এখানে ডিফারেন্ট ক্যাটাগরি অফ রুম আছে। আমরা একদম বেস ক্যাটাগরিটা নিয়েছি কারণ এটাই অ্যাভেলেবল ছিল, আমরা আর কিছু পাচ্ছিলাম না, আর আমাদের এই উইকেন্ডটা ছাড়া সবার ছুটিও ম্যানেজ হচ্ছে না, তাই জন্য আমরা এই রুমটা নিয়েছি। কিন্তু রুমের সাইজ নিয়ে কিন্তু বেস ক্যাটাগরি হলেও সাইজ নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এবার যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে ম্যাডি মাইলোকে আগে ওদের খাবারটা দিতে হবে। যেহেতু আজকে একদমই প্রপার ব্রেকফাস্ট তো ওদের হয়নি, টুকটাক টুকটাক খেতে খেতে এসেছে ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট যে একটা প্রপার সকালবেলা করে 10টা-11টার মধ্যে, সেইটা হয়নি। আর লাঞ্চে ওরা মোটামুটি বাড়িতে থাকলে খুব হালকা কিছু একটা খায়, মানে হয়তো একটা দইয়ের স্মুদি মতো বানিয়ে দিই বা কখনো চিকেন ফিট খায়, এরকম টাইপের খায়। কিন্তু আজকে একদম প্রপার মিলটা যেটা সকালে হয়নি সেটাই এখন করবে। আমি চিকেন, রাইস সমস্ত কিছু বানিয়ে বাড়ি থেকেই নিয়ে এসেছি। মিনি ফ্রিজ থাকলে এটা একটা আমার খুব বড় হেডেক চলে যায় যে ওরা কি খাবে, মানে ফ্রেশ ফুডটা 1-2 দিনের ট্রিপে আমি বানিয়েই নিয়ে আসি। তো সেই রকমই এটা বানিয়ে নিয়ে এসেছি। রাইস লাগলে অর্ডার করে দেবো, তবে চিকেন, ভেজিটেবলস এগুলো বয়েল করে নিয়েই আসি সঙ্গে করে। এখন ওরা লাঞ্চটা করছে। চলে এসো মাইলো। মাইলো, ম্যাডি দাদা যতক্ষণ শেষ করবে না ততক্ষণ খাবে না। খাও খাও মাইলো, খাও জলদি খেয়ে নাও। খাও মাইলো। টিলা টিলা থেকে খাবে ও। ওদেরকে লাঞ্চ করিয়ে এইবার ফাইনালি শান্তি। এখন আমরা চলে এসেছি, আমাদের লাঞ্চটাও করতে হবে। আমাদেরও ভীষণ খিদে পেয়েছে। ওদের লাঞ্চ টাঞ্চ করিয়ে সব অলরেডি এখন প্রায় 2:30 মতো বাজে। বুফে লাঞ্চ নিয়েছি, সেটা 3টে অবধি রয়েছে। এইখানে আমার প্লেটটা কিছুটা দেখাচ্ছি, তবে চলো বুফেতে ওদের কি কি অপশন ছিল সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভেজিটেবলসের একটা কাউন্টার ছিল, ভেজ অপশনস, আর সাথে নন ভেজের মধ্যে ফ্রাইড চিকেন, তার সাথে পমফ্রেট ছিল, মাটন ছিল, আর ডেজার্টসের মধ্যে যেরকম চাটনি, মিষ্টি, পাঁপড় এরকম টাইপের। স্টার্টার্সও ছিল, স্টার্টারের মধ্যে স্যুপ ছিল, দহি বড়া ছিল, আর ওই চিকেন পকোড়া টাইপের একটা ছিল, স্যালাডস ছিল। তো এইগুলো হচ্ছে ওদের লাঞ্চের একটা বুফে ছিল। এটা 999 প্লাস জিএসটি পার হেডে নিয়েছিল। এখন ম্যাডি মাইলোকেও এই সময়টায় ম্যাডি মাইলো রুমেই ছিল, একটু রেস্ট করছিল। আমরা লাঞ্চটা করে নিয়ে এইবারে ওদেরকেও রুম থেকে নিয়ে আসা হয়েছে। ওরাও এখানটা একটু ঘুরবে আমাদের সঙ্গে, দুজনেই চলে এসেছে। আর খুব এক্সাইটেড, ঘুরতে আসলে যা হয় আমাদের থেকে 4 ডবল বেশি এক্সাইটেড ওরাই থাকে। মাইলোকে একটা মাছই খুব বিরক্ত করছে, সেটা নিয়েই মোটামুটি পরেশান। আর এখানে ম্যাডি হচ্ছে ভাবছে যে কতক্ষণে আমাকে একটু ছাড়ো, ওই দিকটা এই দিকটা একটু ঘুরে আসি। ও কিছুতেই আর এখন বসবে না। তো মাইলোকে এখানে বসিয়ে দীপক ম্যাডিকে নিয়ে একটু সাইড দিয়ে হাঁটাতে নিয়ে চলে গেল। এই রিসর্টটা বেশ খোলামেলা। পেট নিয়ে আসলে কিন্তু এইটা একটা খুব মানে আমরা খুঁজি, যাদের কাছে পেট আছে আশা করি রিলেট করতে পারবে। প্রচুর গাছপালা, প্রচুর ওপেন স্পেস থাকলে ওদের ওয়াক করাতে এইগুলোতে একদম প্রবলেম হয় না। প্লাস হোটেল স্টাফসও কিন্তু খুবই পেট ফ্রেন্ডলি। আমরা পুলের সাইডটাতে, মানে পুলে ডেফিনেটলি অ্যালাউড নয়, কিন্তু পুলের পাশে ওই সমস্ত জায়গাতেও আমরা ওয়াক করিয়েছি, প্রচুর ছবি তুলেছি, কেউ কোনো রকম বারণ করেনি। বেশ কয়েকবার অফ লিশও করেছি। প্রপার্টিটাতে এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। তো কিছু কিছু ওয়ার্কার্স আছে, তবে কেউই যে খুব একটা পেট থেকে ভয় পায় বা সেরকম কিছু প্রবলেম আমরা ফেস করিনি, খুবই পেট ফ্রেন্ডলি। তারপরে দিয়েছিলাম আমরা ঘুম। এখন হচ্ছে ওদের বিস্কিট টাইম।
আজকের দিনটা আমরা রিল্যাক্সই রেখেছি, কারণ আমরা এখানে 2 দিন থাকবো। কালকের পুরো দিনটা আছে, তো পুল আর বাকি যা যা আছে সব কাল এক্সপ্লোর করব। ওদের একটা ইন হাউস এরকম খুব সুন্দর ক্যাফে রয়েছে, এখানে আমি আর পায়েল চলে এসেছিলাম কফি খেতে, দুজনেই শুধু, বাকিদেরকে আনিনি, সবাই ছিল হচ্ছে রুমে। আজকে রেস্ট করেই ম্যাক্সিমামটা কেটেছে, আর এরপর ডিনারের সাথে প্রচুর রুমেই একদম ইনসাইড আড্ডা চলবে। তো এখন আমরা সবাই আমার রুমেই 4 জন মিলে আড্ডা দেবো। তার আগে এদের দুজনকে ডিনারটা দিয়ে দেওয়া হচ্ছে। ওদের টাইমিংটা আমি ঘুরতে আসলে খুব 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 খেয়াল রাখি যাতে একদমই ডিস্টার্ব না হয়, না হলেই শরীর টরীর খারাপ হওয়ার একটা চান্স থাকে। জলটাও আমি সবসময় চেষ্টা করি মিনারেল ওয়াটার দিতে, কোনো রকম লোকাল জল দিই না। এগুলো একটু খেয়াল রাখলে শরীর কিন্তু একদমই অসুস্থ হওয়ার কোনো রকমই চান্স থাকে না। এখন ম্যাডি মাইলো সার্ভে হচ্ছে ডিনার, আমরা বসলাম আড্ডায়। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, খুব শিগগিরই পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান।